সো গাইস আজকে আমি অনেক দিন পর গিয়েছিলাম আমাদের গ্রামে শিবদাদার মাঠে ক্রিকেট খেলতে। আর শালা কে জানতো যে সেখানে গিয়ে আমাদের সাথে এমনটা হয়ে যাবে। হ্যাঁ, তো তোমাদেরকে এমন ভাবে বললে বুঝবে না, তোমাদেরকে ব্যাপারটা একটু শুরু থেকে বলা যায়। আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার কাকা আমার উপর একটা বড় দায়িত্ব দিয়ে দিল যে আমাদের জমিতে বাদামগুলো সব আমাকেই দেখাশোনা করতে হবে। আর তার জন্যই আমি হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের জমিতে। আর তারপরে জমিতে এসে আমাদের সেই ঝাড়া বাদামগুলো মিলতে শুরু করে দিলাম। আমার রডে বসিয়ে বেল বাজাবো। আর গাইস বাদামগুলো মিলতে না মিলতে তারপরে আমি আমাদের বাগানে এসে দেখি আমার কতগুলো বন্ধু মিলে মাচায় বসে বসে গেম খেলছে। বুঝতেই তো পারছো বড় লোকের ব্যাটা সব কাজ না করতে গিয়ে সারাদিন শুধু মাচায় বসে বসে গেম খেলছে। তারপর আমি বাগান থেকে বাড়ি আসতেই দেখতে পেলাম যে আমার ভাই মানে সায়ন আমাদের বাড়িতে এসে আমাদের খাতে বসে বসে খেলা করছে। তো তাই আমি তার সাথে একটু বসে বসে খেলা করছিলাম। এরপরে বিকাল হতে আমি অনেকদিন পরে এসেছি শিবতলার মাঠে একটু ক্রিকেট খেলতে। আর গাইস আমার একটা বন্ধু দেখো আমাকে কি বলছে, এখানে উঠে পড়ে কোনো খেলা হবে না, পালা এখান থেকে। তো তারপরে এখানে একটা ম্যাচ খেলতে না খেলতে আমাদের সেই খেলার বলটা পুকুরে জলে পড়ে যায়। আর তার জন্য আমরা সবাই মিলে সেই বলটাকে খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে অনেক খোঁজাখুঁজির পরে সেই বলটাকে খুঁজে পেলাম না।